আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি পিছনের দিকে তাকায়া দেখে এমন একজন ধুলায় ধূসর চেহারাওয়ালা, এমন একটা মলিন্নতার ছাপওয়ালা, এমন শুকায়া গেছে একজন সাহাবী দেখা যায়। নবীজি বলতেছেন, তুমি কে? তোমারে চিনতে পারি না, সামনে আসো। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ বরাবর যখন চলে আসছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরাইতেছে আর বলতেছেন, নবীজি আপনি আমারে চিনতেছেন না? আমি হলাম আপনার সেই প্রিয় কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে যখন বলছে, হাদিসের ভিতর আসছে নবীজি নিজেই দাঁড়ায় গেছে, আব্দুল্লাহ ইবনে আউফকে বুকের ভিতরে জড়ায় নিয়ে কয়, আব্দুল্লাহ রে, তুই না মক্কার ভিতরে বড় ধনী, তোর চেহারার এই অবস্থা কেন? তোর কি হয়েছে বল? আব্দুল্লাহ কয়, নবীজি মক্কায় আমার ব্যবসা, বড় সম্পদশালী আমি যখন মদিনায় আসতেছিলাম আমার অর্থ সম্পদ, কাপড় চোপড়, খাবার সব রেখে দিছে। নবীজি যেই মক্কায় মসজিদে গেলে নবী দেখা যায় না, 5 ওয়াক্ত নবী দেখা যায় না, নবীর সঙ্গে কথা বলা যায় না, ওই মক্কায় সব আছে, যেই মক্কায় নবী নাই ওই মক্কা আমার জন্য যেন জাহান্নাম হয়ে গিয়েছে। নবীজি আমি যে আপনি নবী দেখার রোগী হয়ে গিয়েছি, এই জন্য থাকতে পারি নাই, সব ফালাইয়া দিয়ে আমি আপনার মদিনায় চলে আসছি। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি আব্দুল্লাহ ইবনে আউফের চেহারার ভিতরে তার রহমতি দরদি হাত বুলাইয়া বুলাইয়া দিয়া কয়, আব্দুল্লাহ কেমন হয়ে গেছো? তোমার এত সুন্দর চেহারাওয়ালা মানুষ তুমি ছিলা, এত টাকা পয়সা তোমার ছিল, এত দামি দামি পোশাক তোমার ছিল, আজকে তোমার এই অবস্থা হলো। এ আমার কলিজার টুকরা প্রিয় সাহাবীরা, তোমরা তো মক্কা থেকে যারা হিজরত করে যারা মদিনায় ঢুকেছিল, তোমরা তো সবাই আনসার হয়ে সবাইকে সাহায্য করেছিল। মূর্খ এই কাফের, গ্রাম্য বধূ কাফের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি গরিব পাইলে বিধর্মী বোঝেন না, দ্বীন ইসলাম মানে এমন মানুষ বোঝেন না। নবী গো, আমি যখন শুনছি যে আপনি আপনার কাছে কোনো অসহায় দরিদ্র আসলে, সাল করলে 2 হাত ভরে আপনি তাদেরকে দান করেন। নবী গো, এটা আমি শোনার পরে দূর, বহু দূর একটা মরুভূমি পার হওয়ার পরে, আরো একটা মরুভূমি পার হওয়ার পরে, আরো একটা মরুভূমি পার হয়ে আপনার মদিনায় প্রবেশ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি, আমি বড় অসহায়, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে, বিবি নিয়ে বড় অসহায়, চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমারে কিছু দান করতেন, আমি এই দানগুলো নিয়ে নবীজি আমি আমার সংসারটা ভালোভাবে চালাতে চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি এবার বাইতুল মালের দায়িত্বরত সাহাবীকে ডাক দেয়া কয়, সাহাবী রে, এ আমার সাহাবী, বাইতুল মালে কি কোনো খাবার আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মালে তো অনেক খাবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী রে, যাও যাও, বিশেষ করে বেশি করে কিছু খাবার একটা ব্যাগ ভর্তি করে, বস্তা ভর্তি করে আমার এই গ্রাম্য বধূ কাফের জন্য নিয়ে আসো। নবীজি বলে, এই গ্রাম্য বধূ কি যেন আরো বললা? তোমার নাকি অনেকগুলা বাচ্চা কাচ্চা, তাদের কোনো খাবার দিতে পারো না? বাইতুল মালের দায়িত্বরত সাহাবী, বাইতুল মালের ভিতরে কি কোনো ভেড়া, কোনো উট, দুম্বা, কোনো ছাগল আছে নাকি? কোনো বকরি আছে নাকি? যদি সেগুলা থাকে, লিল্লাহে তাকবীর, হয় না আরো জোরে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, জনাব মোহাম্মদ খলিলুর রহমান শেখ সাহেবের আগমন, মধ্য ভদ্রঘাট ছোট কারিগর পাড়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করুন দ্বীনের জন্য, বলি আল্লাহুম্মা আমিন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের দায়িত্বরত সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবীরে যাও যাও, যদি বাইতুল মালে কোনো দুম্বা থাকে, কোনো বকরি থাকে, কিছু দুম্বা কিছু বকরি নিয়ে আসো, গ্রাম্য বধূ সাহাবীকে বধূ এই কাফেরকে দাও। এই কাফেরকে যখন এনে দেওয়া হলো, নবীজি বলে, এই গ্রাম্য বধূ, তুমি এই ছাগল আর এই দুম্বাগুলা নিয়ে তোমার সন্তানদের হাতে উঠাইয়া দিবা, তারা মাঠের ভিতরে এগুলোকে পালন করবে, চড়াবে, আর এখান থেকে যত কিছু হবে তোমার সংসারটা আরো ভালো চলবে ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলে, এই তুমি আসছো কিভাবে এখানে বলো। আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা জিজ্ঞাসা, কেমনে আসছো? মোটর সাইকেল, অটো, ভ্যান, মাইকো না বাসে, কিভাবে আসছো বলি না? এভাবে বলতেছে, কিভাবে আসছো? নবীজি কেমনে আসবো? পায়ে হেঁটে হেঁটে আসছি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবার বাইতুল মালের দায়িত্বরত সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবী বাইতুল মালে কোনো উট আছে নাকি? নবীজি আছে। এ সাহাবী, বাইতুল মাল থেকে একটা উট নিয়ে আসো, এই গ্রাম্য বধূ অশিক্ষিত মানুষটারে দিয়া দাও। সে মসজিদের ভিতরে পেশাব করে, আর নবীজি কয় উট দাও, নবীজি কয় বকরি দাও, নবীজি কয় দুম্বা দাও, নবীজি বলে এর জন্য বেশি খাবার দাও। ওই সময়কার একটা উটের কেমন দাম? বর্তমানে একটা ফাজারু মাইকো আছে, এটা এই ফাজারুর দাম যেমন সৌদি আরবে মরুভূমির ভিতরে উটের দাম তেমন। সুবহানাল্লাহ। বাইতুল মাল থেকে উট আনা হলো, গ্রাম্য বধূ মানুষটা একেবারে উটের পিঠে লাফায়া উঠলেন, আর শুধু মুস্কি মুস্কি হাসতেছেন। আসলাম কোথায়? দেখতেছি কি স্বপ্ন নাকি? যা চাই তাই পাই, না চাইলেও পাই। নবীজির কাছ থেকে মুস্কি হাসি দিয়া উট লইয়া, বকরি লইয়া, দুম্বা লইয়া, কিছু খাবার লইয়া সে নিজের গোত্র, নিজের এলাকার দিকে চলে গেল। নিজের এলাকার দিকে যখন চলে গেল, নিজের এলাকায় গিয়ে এই গ্রাম্য মানুষটা আর ঘরের ভিতরে বসে থাকে না, শুধুমাত্র ওই এলাকার 300 কাট্টা কাফেরের কানে কানে পৌঁছায় দেয়। জানো এ বন্ধুরা, আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, দেখো না আমার উট হয়েছে, বকরি হয়েছে, দুম্বা হয়েছে, আমার জন্য খাবার দিছে। এটা বড় বিস্ময়কর কথা নয় রে? শোনো কাফের সদস্যরা, শোনো, বড় বিস্ময়, বড় আজীব ব্যাপার হলো, আমি ওই মুসলমানদের নবীর সামনে, নেতার সামনে, তাদের অফিসের ভিতরে পেশাব করেছি দাঁড়ায়া, এরপরেও আমারে মারে নাই, বরংস ওই উত্তমওয়ালা চরিত্রওয়ালা নবীজি আমারে বুকের সঙ্গে জড়ায়া নিছে। নবীজির এই উত্তম চরিত্রের কথাগুলা, এই উত্তম চরিত্রের কথাগুলা এই গ্রাম্য বধূ কাফেরটা যখন তার গোত্রে 300 কাফেরের কানে পৌঁছায়া দিল, সকল কাফের গুলা বলল, এমন মানুষ তো আমরা চাই, এই উত্তম চরিত্রওয়ালা মানুষটারে আমরা দেখতে চাই। হাদিসের কিতাবের ভিতর আসছেন, এই উত্তম চরিত্রওয়ালা মানুষটা দেখার জন্য এই গ্রাম্য বধূ কাফেরটার সঙ্গে 300 বিশাল বড় কাফেরের এই বাহিনী একটা কাফেলা তৈরি কইরা এরা মসজিদে নববীর পাশে এসে দাঁড়ায়া গেছে। ঘরের ভিতরে ঢোকে না, মসজিদের ভিতরে ঢোকে না, মসজিদের বাহিরে দরজার সামনে দাঁড়ায়া আছেন। নবীজি দীর্ঘক্ষণ পরে মসজিদে নববীর ভিতর থেকে যখন বের হইতেছিলেন, ওই সময় নবীজিকে যখন সামনে পাইছে, এই গ্রাম্য বধূ কাফের এই কাফেরটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কি চেনেন নাকি? চেনেন? সুবহানাল্লাহ। চিনবো না মানে? তুমি না কয়েকদিন এই গাইসা আমাদের মসজিদের ভিতরে মুইতে থিয়া গেলা, তুমি না মুতুন না ফেলহা, চেনবো না মানে? চিনি তো। গ্রাম্য বধূ এই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মসজিদে মুততে আসি নাই, পেশাব করার জন্য আসি নাই। নবী গো, আজকে আপনার এই মসজিদে ঢুকবো, অনুমতি ছাড়া ঢুকে সাহস পাই না।
অনুমতি নিতেছি, অনুমতির জন্য অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন। আমি শুধু একা আসি নাই, আমার এলাকার আমার গোত্রের 300 কাফের নিয়ে চলে আসছি। এই 300 কাফের একটু আপনার সঙ্গে কথা বলবে, দেখা করবে। কি বলো তোমরা, বলো। এই কাফের গুলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই উত্তম চরিত্রের কথা আমরা আমার এই ভাইয়ের কাছ থেকে শুনেছি, ওগো নবীজি, যদি সত্যি সেই রকম উত্তম চরিত্র আপনার হয়, তাহলে আর দেরি নাই নবীজি, ওই উত্তম চরিত্র, আপনার চরিত্রটা আমাদের ভিতরেও দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চরিত্রওয়ালা নবী, চরিত্রবান নবী, এই নবীজি কাফেরদেরই কেমন ভালোবাসতেন, তাদেরকে কেমন দিতেন, আর যদি কোনো সাহাবী আসতো সাহাবীদেরকে কেমন ভালোবাসতেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আবার বলে কি, আবার বলে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কেমন ভাবে নবীজি সাহাবীদেরকে ভালোবাসতেন, কি মুহাব্বত করতেন, সাহাবীরাও নবীকে যে কেমন মুহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। শুধুমাত্র কেবলমাত্র বলছে, নবীজি বলে যে আজকে মুতার প্রান্তরে যুদ্ধ হবে, এই যুদ্ধের প্রথম নাম্বার সেনাপতি অমুক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, তুমি শাহাদাত বরণ করলে দ্বিতীয় নম্বরের সেনাপতি অমুক, তাই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তার মানে প্রথম সেনাপতি শহীদ। নবীজি বলছে তুমি শহীদ হলে দ্বিতীয় সেনাপতি। একটা যুদ্ধে সেনাপতি লাগে কয়টা? কিন্তু নবীজি কয় তুমি শহীদ হলে আর একজন, তার মানে ওটা শেষ, ঠিক না? দুই নাম্বারটার কথা বলে তুমি শহীদ হলে এটা আর একজন, তার মানে এটাও শেষ। তৃতীয় নাম্বার হওয়ার পরে কয় এটা শহীদ হলে তোমরা যুদ্ধের ময়দানে একত্রিত হয়ে সিদ্ধান্ত ক্রমে একজনকে সেনাপতি বানায়ো, তার মানে 3 জনই শহীদ, তাই না? এরপরেও নবীজির কথার মতো কথা শুই না, নিজের জীবন দেওয়ার জন্য, নিজের জান দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ, কেমন ভালো নবীকে বাসতেন, নবীজিও কেমন ভালোবাসতেন সাহাবীরা। নবীজির একজন, নবীজি যখন এই মক্কা নগরীতে থাকতে পারতেছে না, মক্কা নগরীতে থাকতে পারতেছে না, নবীজি এমন দুঃসহ দুর্বিষহ যন্ত্রণা দিচ্ছেন কাফেরেরা, নবীজি নিজের জন্মভূমি, নিজের মাতৃস্থান, এই স্থানকে ত্যাগ করতে বাধ্য হয়ে গেলেন। আর থাকতে পারতেছে, থাকবে কেমনে? ঘোষণা করা হয়েছে মক্কার কাফেরদের সংসদ দারুন নাদওয়ার মধ্য থেকে, দারুন নাদওয়ায় ঘোষণা হয়ে গিয়েছে, যদি কেউ মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে পারো তাহলে তাকে 100 লাল উট দেওয়া হবে। একটা লাল উটের দাম বর্তমানে একটা প্লেনের সমান। একটা প্লেনের যে দাম, ওই সময়কার একটা উটের, লাল উটের তেমন দাম ছিল। সুবহানাল্লাহ, সেই উট ঘোষণা করছে, একটা না দুইটা না, 100। আজকে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করছে একটা, যে যেই ব্যক্তি জুলাই যোদ্ধাদের সামনে থেকে অগ্রণীয় ভূমিকা পালন করে ফ্যাসিস্ট স্বৈরাচারকে তাড়াইয়া দিয়েছে, সেই একটা সুশিক্ষিত সুন্দর জাতির শ্রেষ্ঠ সন্তান হাদিকে সেই ফ্যাসিস্টের পুনরাবৃত্তি ঘটানোর জন্য তাকে গুলি করা হয়েছে। বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে, যে গুলি করেছে তার কাল্লা বা তাকে কেউ ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই দুঃসাহস যে দেখাইছে, জুলাই যোদ্ধাকে যে এই দুঃসাহস দেখাইছে, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, এগুলো বের করে জাতির সামনে বিচারের জন্য অপেক্ষমান হওয়ার দরকার নাই, হাজারো মিডিয়ার সামনে প্রকাশ্যে ক্রস ফায়ার দিয়ে এই দুনিয়া থেকে জাহান্নামে পাঠাতে হবে, ঠিক কিনা বলে? যাদের কারণে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে আজকে কোরআনের মঞ্চে বুক ফুলিয়ে কথা বলতে পারতেছি।
কত সিজনের আগের সিজন আমরা কথা বলতে পারি নাই, আমাদের মঞ্চে উঠতে দেয় নাই, অনেক মাহফিল মঞ্চের কাছ থেকেও ফিরে গিয়েছে। যেই শয়তানকে তাড়াইছে, যেই জমিনের ভিতরে জমিনটা কোরআনের জন্য উন্মুক্ত করা হয়েছে, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের দিকে যারা আঙ্গুল তুলবে, যারা চক্ষু রাঙ্গানি দেবে, তাদের আঙ্গুল এবং চক্ষু আমরা উপরে ফেলবই ফেলবো ইনশাআল্লাহ। একটা হাদি, এক হাদিকে গুলি করে বাংলার জমিন থেকে সব হাদিকে ভয় দেখানো যাবে না। এক হাদির পরিবর্তে, এক হাদির রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে লাখো কোটি হাদি দাঁড়ায়া যাবে, ঠিক কিনা বলে? লাখো কোটি হাদি দাঁড়ায়া যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম, মক্কার কাফেরেরা দারুন নাদওয়ার ভিতরে ঘোষণা করলেন, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা যদি কেউ এনে দিতে পারো, তাহলে একটা নয়, দুইটা নয়, 100 লাল উট তাকে দেওয়া হবে। মক্কার মানুষগুলা, মক্কার ইনসানগুলা মুহূর্তের ভিতরে মানবগুলা দানবে পরিণত হয়ে গেল। কার বাড়িতে কত ধারালো তরবারি আছে, ধারালো তরবারি নিয়া মানুষগুলা যার যার মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ল। টাগরা জওয়ানগুলা শক্তিশালী সেনাবাহিনীগুলো, সেনাপতিগুলো সবাই যার যার মতো ধারালো তরবারি নিয়া যার যার মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিক দিয়ে ঘেরাও করা হলো। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠায়া দিলেন, নবীজি এই ঘরের ভিতরে আর ক্ষণকাল দেরি করার সুযোগ নাই, এখনই বের হতে। কেন? ভাই, আপনার ঘরের চতুর্দিক দিয়ে কাফেরেরা তরবারি হাতে নিয়ে, সবচাইতে ধারালো তরবারি হাতে নিয়ে ঘেরাও করেছে। কেমনে যাব? নবীজিকে শিখায়া দেওয়া হলো, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবীজি এক মুষ্টি বালু হাতে নিয়ে এই আয়াত, দুইটা আয়াতে কারিমা পড়লেন, বালির উপর দম করলেন, দম করে নবীজি ঘরের দরজা খুললেন আর সামনের দিকে বালিগুলো ফিকে মারলেন। আল্লাহ নবী ফিকে মারার সঙ্গে সঙ্গে ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ কয়, নবীজি আপনি তো বালু শুধু সামনের দিকে ফিকে মেরেছিলেন, কিন্তু এই বালুটা আমার কুদরতে প্রত্যেকটা ঘরের চতুর্দিক দিয়ে থাকা কাফেরের চোখের ভিতরে ঢুকাইয়া দিয়েছি আমি। সুবহানাল্লাহ। নবীর সাথে যেমন আল্লাহ, হাদিদের সাথে যারা ইসলামকে পছন্দ করে তাদের সাথেও আছেন। তিনি কে? আল্লাহ। তো এই নবীজি সরে গেলেন, লম্বা ইতিহাস, এগুলো বলার সুযোগ নাই। আমি যেদিকে যাইতেছি, সকল সাহাবীগুলো হিজরত করে করে মদিনায় চলে গেছে। কারো বিশাল বড় ব্যবসা, বিশাল অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান সব রেখে রেখে চলে গেছে, মদিনায় চলে গেছেন, হিজরত করে গেছেন, সবাই চলে গেছেন। এখন মক্কার ভিতরে আর মুসলমান সাহাবী খুঁজে পাওয়া যায় না। একজন সাহাবী রয়ে গেছেন, এই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় রয়ে গেছেন, কিন্তু থাকলেও মক্কায় আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাবের ভিতরে আসছে, বলে সব আছে, বাগান, খেজুরের বাগান, ব্যবসা, বিশাল বড় ব্যবসা, এরপরে স্ত্রী সন্তান বাড়ি ঘর সব আছে, কিন্তু যেই ঘরে নবী নাই, যেই জায়গায় নবী নাই, যেখানে থাকলে নবী দেখা যায় না, এগুলো যেন আমার কাছে আর কিছুই মনে হয় না। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন মহাব্বত। সবাই যখন চলে যাইতেছেন, সর্বশেষ আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও রওনা হলেন হিজরত করার জন্য। কিছু টাকা, ভালো কিছু কাপড় ব্যাগের ভিতরে নিয়ে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন। কাফেরেরা মক্কার চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছেন, কেউ যেন আর বের হতে না পারে। কাফেরদের সামনে ধরা পড়ে গেলেন আব্দুল্লাহ ইবনে আউফ। এ আব্দুল্লাহ ইবনে আউফ, কই যাও? কয়, আমি মদিনায় থাকতে চাই না, মক্কায় চলে যাব। যেই মক্কায় নবী নাই, যেই মক্কায় নবী দেখা যায় না, ওই মক্কায় আমি আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে চাই না।
ব্যাগে কি নিছো? কয় ব্যাগের ভিতরে কিছু টাকা। এরপরে কি? কয় কাপড় চোপড়। কয় টাকাগুলা কোথায় পাইছো? এই কাপড় চোপড়গুলা কোন টাকা দিয়ে কিনছো? কয় মক্কা। মক্কা ভালো লাগে না, মক্কার টাকা ভালো লাগে, মক্কার কাপড় চোপড় ভালো লাগে, রাখে দাও। কিন্তু নবীর এত প্রেম, অন্তরের ভিতরে নিজের টাকা সম্পদ কাপড় চোপড় সব ফেলাইয়া দিয়া আল্লাহর নবীকে দেখবে। নবীর প্রেমে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। দীর্ঘ পথ, লম্বা পথ সফর করে করে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের মদিনায় আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। যখন প্রবেশ করলেন ওই সময়টা হলো গভীর রাত, কিন্তু মদিনার ভিতরে আব্দুল্লাহ ইবনে আউফকে কেউ চেনে না। কাকে গিয়ে ডাক দিবে, কার বাড়িতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আউফ উঠবে, সে তো কাউকে চেনে না, তাকেও কেউ চেনে না। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুরের গাছের শিকড়ে, মূলে একটা খেজুরের গাছের নিচে বসে গেলেন। চুপচাপ নীরবে নিস্তব্ধে বসে গেলেন। থাকতে থাকতে রাতটা কাটাইয়া দিলেন। রাত কাটাইতে যখন মসজিদ থেকে ফজরের নামাজের সময় হাইয়া আলাস সালাহ ভেসে আসলো, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। খেজুরের বাগান থেকে বের হয়ে গেলেন। এক পর্যায়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদে নববীর দিকে চলে আসলেন। এখানে নবী অবশ্যই পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? ফজরের জামাতে নবীকে মসজিদে অবশ্যই পাওয়া যাবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আউফ মসজিদে চলে আসলেন। চেহারার ভিতরে ধুলা ময়লা, এই যে লম্বা পথ মরুভূমির ভিতর দিয়ে পার হয়েছে না খেয়ে, চেহারার ভিতরে মলিনতা শুকায়া গেছে। এমন অবস্থায় যখন ফজরের নামাজে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, সবার পিছনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে প্রবেশ করলেন। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে নামাজ পড়ালেন। নামাজ শেষ করে সকল সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সকল সাহাবীদেরকে বসায়া সুন্দর করে তালিম দিচ্ছিলেন, নামাজ শিখাইতেছিলেন, দ্বীন শিখাইতেছিলেন, ইসলাম বুঝাইতেছিলেন। ঠিক এমন সময় আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি পিছনের দিকে তাকায়া দেখে এমন একজন ধুলায় ধূসর চেহারাওয়ালা, এমন একটা মলিনতার ছাপওয়ালা, এমন শুকায়া গেছে একজন সাহাবী দেখা যায়। নবীজি বলতেছেন, তুমি কে? তোমারে চিনতে পারি না, সামনে আসো। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ বরাবর যখন চলে আসছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরাইতেছে আর বলতেছেন, নবীজি আপনি আমারে চিনতেছেন না, আমি হলাম আপনার সেই প্রিয় কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে যখন বলছে, হাদিসের ভিতর আসছে নবীজি নিজেই দাঁড়ায় গেছে, আব্দুল্লাহ ইবনে আউফকে বুকের ভিতরে জড়ায় নিয়ে কয়, আব্দুল্লাহ রে, তুই না মক্কার ভিতরে বড় ধনী, তোর চেহারার এই অবস্থা কেন? তোর কি হয়েছে বল? আব্দুল্লাহ কয়, নবীজি মক্কায় আমার ব্যবসা, বড় সম্পদশালী আমি যখন মদিনায় আসতেছিলাম আমার অর্থ সম্পদ, কাপড় চোপড়, খাবার সব রেখে দিছে। নবীজি যেই মক্কায় মসজিদে গেলে নবী দেখা যায় না, 5 ওয়াক্ত নবী দেখা যায় না, নবীর সঙ্গে কথা বলা যায় না, ওই মক্কায় সব আছে, যেই মক্কায় নবী নাই ওই মক্কা আমার জন্য যেন জাহান্নাম হয়ে গিয়েছে। নবীজি আমি যে আপনি নবী দেখার রোগী হয়ে গিয়েছি, এই জন্য থাকতে পারি নাই, সব ফালাইয়া দিয়ে আমি আপনার মদিনায় চলে আসছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আব্দুল্লাহ ইবনে আউফের চেহারার ভিতরে তার রহমতি দরদি হাত বুলাইয়া বুলাইয়া দিয়া কয়, আব্দুল্লাহ কেমন হয়ে গেছো? তোমার এত সুন্দর চেহারাওয়ালা মানুষ তুমি ছিলা, এত টাকা পয়সা তোমার ছিল, এত দামি দামি পোশাক তোমার ছিল, আজকে তোমার এই অবস্থা হলো।
এ আমার কলিজার টুকরা প্রিয় সাহাবীরা, তোমরা তো মক্কা থেকে যারা হিজরত করে যারা মদিনায় ঢুকেছিল, তোমরা তো সবাই আনসার হয়ে সবাইকে সাহায্য করেছিলা। এ আমার কলিজার টুকরা আনসারি সাহাবীরা, সর্বশেষ আমার কলিজার টুকরা প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ঢুকে গিয়ে মদিনায় ঢুকছে। বলো তো দেখি আমার আব্দুল্লাহর দায়িত্ব কে নিবা? একটু দাঁড়ায়া যাও। আব্দুল্লাহ তো কিচ্ছু নাই, দাঁড়ায়া যাও। এই আব্দুল্লাহর দায়িত্ব কে নিবা? নবীজির জবান, পবিত্র জবান থেকে যখন এমন কথা বের হইল, একজন দুইজন না, নবীজির সামনে যত সাহাবী বসা, সকল সাহাবী দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, নিসি আরো সাহায্য করছি, সমস্যা নাই, এই আব্দুল্লাহর দায়িত্ব আমারে দেন। হে বলে আমারে দেন, উনি বলে আমারে দেন, সবাই কয় আমারে দেন। নবীজি বলে এভাবে হবে না, একজন লাগবে আমার, বসা। সবাই বসে গেছেন। নবীজি আবার বলছেন একজন একটু দাঁড়াও, কে নিবা? আবার সবাই দাঁড়ায় গেছে। নবীজি আমি নেব। সাহাবী ভাই, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা, এত মুহাব্বত, এত ভালোবাসা, নবী যা বলে সাহাবীরা নিজের জান দেওয়ার জন্য পাগল হয়ে যায়। খালি কয় নবীজি আপনি যদি বলেন কলিজা ছিঁড়া আপনার হাতে দিয়ে দিমু। সুবহানাল্লাহ, কি মুহাব্বত, কি ভালোবাসা! কলিজা টান দিয়ে বের করে দিয়ে দিব বলে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি বলে সাহাবীরা এভাবে হবে না, আমি বুঝতে পেরেছি, বসো সবাই। এ সাদ বিন রুবিয়া, তুমি আসো নাকি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসি আপনার সামনে হাজির। কয় এদিকে আসো। সাদ সামনে চলে আসছে। নবীজি সাদের হাত আর আব্দুল্লাহ ইবনে আউফের দুইটা হাত এইভাবে ধরায় দিয়া কয়, সাদ রে, আজ থেকে আব্দুল্লাহ তোর ভাই, যা নিয়ে যা, এর দায়িত্ব তোর। হাদিসের ভিতর আসছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ যেই হাতটা নবীজি ধরায়া দিছে, এই হাতটা এমন ভাবে ধরছে আর হাতটা ছাড়ে না। আব্দুল্লাহরে বলে চলো ভাই, আমার বাড়িতে চলো, নবীজি আমারে ভাই বানায়া দিছে, চলো চলো বাড়িতে চলো। আব্দুল্লাহরে নিয়ে বাড়িতে গেছে। বাড়ির বাহিরে দাঁড় করা রাখছে, দাঁড়াও আমি একটু বাড়ির ভিতর থেকে আসি। ভিতরে গেছেন, লম্বা একটা রশি নিয়ে আইসা আব্দুল্লাহর হাতে দিয়া কয়, এই যে দাগ দিলাম এই দাগে ধরো, আমি ওই দিকে যাই। ওই দিকে চলে গেছেন, বাড়ির মাঝ বরাবর রশি টান দিয়া দাগ দিয়া কয়, আব্দুল্লাহ তোমারে নবী আমার ভাই বানাইয়া দিছে, আমার তো আমার বাবার একমাত্র সন্তান, আমি মাত্র একমাত্র সন্তান হওয়ার কারণে আমার বাবার বাড়ি ভাগ করার কোনো প্রয়োজন হয় নাই। এই আব্দুল্লাহ, আজকে নবী যেহেতু আমার একটা ভাই বানায়া দিয়েছে, ভাই যদি দুইটা হয় তাহলে ভাগও তো দুইটা হওয়া দরকার, ঠিক কিনা? কয় দুইটা ভাগ হওয়ার দরকার। এ আব্দুল্লাহ, এই যে রশি দাগ দিলাম এইখানে ধরো, আমি ওই পাশে যাই। দাগ দিয়া লম্বা এই রশিটা দাগ দিয়া ফালায়া কয়, আব্দুল্লাহ ডান নিবা না বাম নিবা? সুবহানাল্লাহ, কোনটা নিবা? আব্দুল্লাহ অবাক হয়ে তাকায় দেখে, কয় কোনটা নি, মুজেটা দাও। বাড়ি দিয়ে দিতেছে। কয় আব্দুল্লাহ, নবীজির কাছ থেকে আমি শুনছি তোমার মক্কায় বড় বাড়ি ছিল, মদিনায় তোমার বাড়ি নাই। আমি সাদ সহ্য করতে পারি না, আমার বড় বাড়ি দিয়ে কি করবো? অর্ধেক তোমারে দিয়ে দিলাম, তুমি আজ থেকে অর্ধেকের মালিক। দাঁড়াও ভাই, আমি নবীজির কাছ থেকে শুনছি মক্কায় তোমার সুন্দর সুন্দর ঘর। এ আব্দুল্লাহ, মদিনায় আসছো তোমার কোনো ঘর নাই। আব্দুল্লাহ রে, এই যে আমার দুইটা ঘর, বলো কোনটা তোমার পছন্দ? সুবহানাল্লাহ, যেটা পছন্দ না। আব্দুল্লাহ রে একটা ঘর দিয়া দিছে। ঘর দিয়া বাহিরে দাঁড়ায়, আব্দুল্লাহ রে, নবীজি বলছে তোমার না মক্কায় সুন্দর স্ত্রী ছিল, মদিনায় স্ত্রী নাই। আর মদিনাতে বিয়ে করতে হলে তো মহারানা মোহর দিতে হয়, মোহর ছাড়া বিয়ে হয় না। এই মদিনায় যে এমন একটা সময় চলতেছে, এই সময় মোহর বড় দাম। বিয়ে করতে গেলে অল্প মোহরে কেউ কোনো মেয়ে বিয়ে বসতে চায় না, মোহর বেশি লাগে, কম না। সুবহানাল্লাহ।
ইসলাম কি সুন্দর করে শিখাইয়া দিল, ইসলাম কি শিখাইলো, আর আমরা কোন পথ বেছে নিলাম। ইসলাম শিখায় মোহর ছাড়া বিয়ে হয় না, তাও কম মোহর না, দামাদামি কইরা। আর আমরা মোহর বাদ দিয়া যৌতুক দামাদামি করে নেই, কথা কয় না, যৌতুক দামাদামি করে নেই। যার কারণে আমাদের এই স্ত্রীর গর্ভে থেকে এই সন্তান যেটা আসে, ওটা বাইজিদ বোস্তামি হয় না, ওটা শাহজালাল ইয়ামানি হয় না, ওটা হয় এক নাম্বারের নাস্তিক আর মুরতাদ। যৌতুক কে কত বেশি নিতে পারলো এই প্রতিযোগিতা চলে, আর মদিনায় চলে কে কত বেশি মোহর নিয়ে মিয়া বিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। মিয়া এমনি বড় করছে, টাকা দাও, মোহর দাও, এরপরে মিয়া দেব। বরং সব মিয়ার বাপের থেকে টাকা চাও, টাকা চাওয়ার টাইম আছে, লাথি দিয়ে সরাই দেবে, সরবেটা। এরপরে আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহ ভাই আমার, এই মদিনায় এখন যেই বাজার চলে, তুমি যদি এখন বিয়ে করতে চাও, তোমার কাছে সেই পরিমাণ অর্থ সম্পদ নাই, মোহর দিতে পারবা না, বিয়েও হবে না। আমি আব্দুল্লাহ, আমার ভাই নবী আমারে ভাই বানায়া দিয়েছে। তুমি আব্দুল্লাহ, তোমার মক্কায় স্ত্রী ছিল, মদিনায় স্ত্রী নাই, তুমি স্ত্রী ছাড়া ঘুমাইবা। আর আমি সাদ, আমার ঘরে দুইটা স্ত্রী নিয়ে ঘুমাবো, আমার কলিজা মানে না। আমার ভাই আব্দুল্লাহ স্ত্রী ছাড়া ঘুমাবে, আর আমি সাদ দুইটা স্ত্রী নিয়ে ঘুমাবো, কলিজায় মানে না। আব্দুল্লাহ সাদ বলে, আব্দুল্লাহ একটু অপেক্ষা করো, আমি আমার ঘরে যাব, আমার দুইটা স্ত্রীর ভিতরে পরামর্শ কইরা একটা স্ত্রীরে তালাক দেব, আর ওই স্ত্রীকে কম মোহর দিয়ে তুমি বিয়া কইরা নিবা। সাদ বাড়ির ভিতরে গেলেন, কিতাবের ভিতর আসছে সাদ বাড়ির ভিতরে ঢুইকা দুইটা স্ত্রী নিয়ে বৈশা গেছে। স্ত্রীরা রে, আমার ভাই মক্কায় সুন্দর স্ত্রী ছিল, কিন্তু আজকে হিজরত কইরা মদিনায় আসছে, আমি দুইটা স্ত্রী নিয়ে ঘুমাবো। আমার ভাই আব্দুল্লাহ, নবীজি আব্দুল্লাহ রে ভাই বানায়া দিয়েছে। এ স্ত্রীরা, আমি দুইটা স্ত্রী নিয়ে ঘুমাবো, আমার ভাই স্ত্রীবিহীন ঘুমাবে, আমার কলিজায় মানে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি স্বামী, কি সিদ্ধান্ত নিলেন? কয়, সিদ্ধান্ত নিলাম, আমি আমার দুইটা স্ত্রীর ভিতর থেকে একটা স্ত্রী তালাক দিব, কম মোহরে আমার ভাই আব্দুল্লাহ সেটা বিয়ে করে নেবে। এমন করে বলছে, ছোট স্ত্রী খালি ফাল পারা, আসলে ফাল পারা, দেন দেন তাড়াতাড়ি দেন, 200 নিয়ে সংসার ভালো লাগে না। তার মানে ছোটরা বুঝতেছে, আমারে আমার স্বামী বেশি ভালোবাসে, আমারে দিব না, তালাক দিলে বড়রাই দিব, এই জন্য ফাল পারে। সাদ বলে, স্ত্রী রে, ছোট স্ত্রী শোনো, তুমি সবে মাত্র মুসলমান হইছো, বেশি দিন হয় নাই, তুমি কোরআন তেমন বোঝো না, কোরআন তেমন ভালো করে পড়তে পারো না, কেবল শিখতেছো। জানো, আমার আল্লাহ রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে 4 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইনে কি একটা কথা কইছে। ভাই, কি কথা কইছে? আমার আল্লাহ বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। স্ত্রী রে, যখন কোনো কিছু কাউকে দান করবা, কোনো ভাইকে দিবা বা ইসলামকে দিবা, তখন তোমার কাছে যেটা উত্তম, যেটা ভালো জিনিস, ওইটাই দান কইরো। স্ত্রী রে, আমার বড় স্ত্রী বয়স হয়ে গেছে, তার সাথে বেশি দিন সম্পর্ক, বেশি দিন হলো তার সাথে সংসার করি, এই জন্য তার প্রতি একটু আমার মন মানসিকতা কমে গিয়েছে। তোমারে নতুন নিয়ে আসছি, নতুন, এই জন্য তোমার সাথে আমার সম্পর্ক বেশি, তোমার প্রতি আমার ভালোবাসা বেশি। আমি যেহেতু আমার ভাইকে দেব, আমার ভালোবাসার জিনিসটাই দেব, যা তালাক। ছোটটা তালাক দিয়ে দিলেন। এটা কম মোহরে আব্দুল্লাহ বিয়ে করে নিলেন।
এবার আব্দুল্লাহকে আবার বলতেছেন, ভাই এখনো শেষ হয় নাই। জানো, আমার বাবা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর আগ মুহূর্তে আমার বাবা আমার কাছে একটা বড় লাল একটা থলে ভর্তি করে স্বর্ণ মুদ্রা দিয়া মৃত্যুর সময় আমার হাতে দিয়া কয়, এ সাদ, এই দুনিয়াতে চলতে গিয়ে কখনো যদি কোনো বিপদের সম্মুখীন হও, তাহলে এই যে অর্থ দিলাম, স্বর্ণ মুদ্রা দিয়া গেলাম, এইটা ব্যবহার কইরো, এইটা দিয়া দিয়া তোমার জীবনটা সুখে পার কইরা দিও। বাবা তো ওই মানুষটার নাম, যেই মানুষটা মাথার ঘাম পায়ে ফেলায়া ফেলায়া সন্তানকে মানুষ করে, নিজে না খায়া সন্তানকে খাওয়ায়। বাবা তো ওই মানুষটার নাম, নিজে সন্তানদের ভালোবাসা মোহাব্বত কইরা সন্তানদের ভালো জুতা কিনা দেয়। বাবা ভালো জুতা পরে না, সন্তানদের ঈদ আসলে ভালো জামা কিনা দেয়, কিন্তু বাবা তালিমার্কা সেরা জামা পইরা মাঠে যায়। এই বাবা সাদকে ডাক দিয়া কয়, তোর জন্য আমি এই সম্পদটা গচ্ছিত কইরা রাখছি বাবা, এইটা রেখা দিও। এ ভাই আমার আব্দুল্লাহ, নবীজি আমারে ভাই বানায়া দিছে। ভাই রে, আমি যে আমার বাবা সম্পদ রেখা দিছি, ওই সম্পদটা সিন্ধুকের ভিতরে রেখা দিছি। আমার ভাই নাই, বোন নাই, এই জন্য ওটা ভাগ করারও প্রয়োজন হয় নাই। আজকে যেহেতু তুমি আমার ভাই, নবীজি ভাই বানাইছে, আমার এই লাল পোটলা ভর্তি করা স্বর্ণ মুদ্রা দুইটা ভাগ আমি কইরা একটা ভাগ তোমারে দিমু, আর একটা ভাগ আমি আমার জন্য রেখা দিমু। এক পর্যায়ে এইবার আব্দুল্লাহ সাদের হাতটা খপ করে ধরছে, ধরে কয়, এ সাদ ভাই রে, আর কি দিলে তুই শান্তি পাবি বল না দেখি। কি দেওয়া বাদ আছে? বাড়ি নাই বাড়ি দিলি, ঘর নাই ঘর দিলি, স্ত্রী নাই স্ত্রীও সাইরা দিলি, এই কিছু টাকা তোর বাবা তোর জন্য রাখছে, ওইটার ভাগ করার দরকার নাই। এ ভাই, আমারে একটু আমার দেখ না, আমার কোসে বা আমার দেবরে কিছু স্বর্ণ মুদ্রা আমি লুকায়া কাফেরের চোখ ফাঁকি দিয়া নিয়ে আসছিলাম মক্কা থেকে, আমারে একটু শুধুমাত্র কেবলমাত্র মদিনার বাজারটা চেনায়া দাও, মদিনার অলিগলি একটু চেনায়া দাও। আমি আমার কাছে যেই স্বর্ণ মুদ্রা দিরহাম আছে, এটা দিয়ে ব্যবসা শুরু করলে দেখবা অল্প দিনের ভিতরে আমি ব্যবসা এত ভালো বুঝি, আমি দেখবা এই মদিনার ভিতরে আমি কয়েকজন ব্যবসায়িকের মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে আউফ একজন হয়ে যামু। আব্দুল্লাহর হাতটা এবার সাদ বগলের সাথে ধরছে, বগলে জড়ায়া ধইরা সাদ মদিনার গলি গলি চেনায়া দেয় এবং বাজারে নিয়ে যায়, বাজারের অলি গলি চেনায়া দেয়, দোকান চেনায়া দেয়। হাদিসের ভিতরে আসছে, একবারে এক নজরে বাজারের এই পার থেকে ওই পার, এই পার থেকে ওই পার আব্দুল্লাহ ইবনে আউফ দেখলেন। দেখার পরে সাদকে বলে, সাদ ও ভাই, তুমি এবার আমার পিছনে আসো, আর সামনে থাকার সুযোগ নাই, দেখো আমি ব্যবসা কত ভালো বুঝি, এবার ব্যবসা হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এবার সামনে গিয়া একভাবে তার কাছে যে দিরহাম, এই দিরহাম গুলা দিয়া, স্বর্ণ মুদ্রা গুলা দিয়া মদিনার বাজার থেকে মাল কেনা শুরু করলেন, অলিগলিতে আবার বিক্রি করা শুরু করলেন। একদিনই অনেক লাভ হয়ে গেল, আবার ব্যবসায়ী লাভের টাকা দিয়ে মূল দিয়ে ব্যবসা শুরু করলেন। ব্যবসা করতে 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 অল্প কয়েকটা বছরের ভিতরে দেখা গেল মদিনার ভিতরে 5-7 জন ব্যবসায়িকের মধ্যে আব্দুল্লাহ ইবনে আউফ একজন বড় ব্যবসায়িক হয়ে গিয়েছে। কেনই বা হবে না? ব্যবসার ভিতরে সব বরকত আর রহমত দিয়ে রাখছেন কে? আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দিয়েছেন, কিন্তু আমরাও একটা ব্যবসা বার করছি, ওই ব্যবসা বাদ দিয়া সুদের ব্যবসা খুইলা নছি। এখানে মানুষ খায় না, এটা করে না, না এলাকায় নাই, আসিনি আমি, ও পেলাররা চিনি যে কি করে কি করে। হ্যাঁ, আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আবার কয়, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ সরাসরি আল্লাহর কথা বলতেছি,
নবীজি কয়, আল্লাহ কয় যে তোমরা যারা সুদের উপর আছো সব ছেড়ে দাও, বাদ দাও, এটা বাদ দে, এটা আর কইরো না। যদিও করো তাহলে আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করছে কারা? কাফেরেরা। তো তাদের সাথে তুলনা করছে কোরআন দিয়া, হাদিস দিয়া। এই জন্য যদিও আমাদের ভিতর থাকে, জানি নাই, বুঝি নাই, আজকের থেকে ইনশাআল্লাহ এমন করে তওবা করব, এই খারাপ কাজের ভিতরে আমরা থাকবো না। আরে এই দুনিয়া আসলে থাকার জায়গা না। কেমন জায়গা এটা আরেকটু পরে বলি। যাই হোক, তো এই ব্যবসার ভিতরে আল্লাহ শতভাগ বরকত দিয়ে রাখছে, শতভাগ বরকত রহমত দিয়ে রাখছে। আব্দুল্লাহ ইবনে আউফ এখন মদিনার ভিতরে কয়েকটা ব্যবসায়ী, বড় ব্যবসায়ীদের ভিতরে একজন। সে ব্যবসা চলতেছেন, এদিক দিয়ে প্রিয় কলিজার টুকরা নবীজির ওফাত হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। নবীজির ইন্তেকালের বেশ কিছুদিন পরে, বেশ কয়েকটা মাস বা কয়েকটা বছর পরে হাদিসের ভিতরে আসছে মদিনাতে চরমভাবে দুর্ভিক্ষ লেগে গিয়েছে। কেমন দুর্ভিক্ষ? একবার হলো বর্ষায় এসে মদিনার মৌসুমের সময় সকল ফল, সকল খাবারগুলা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মনে করেন যে ধান রোপার সিজনে বর্ষা হয় না, রোপার বর্ষায় এসে পাকা ধান সব শেষ করছে, কেউ ঘরে তুলতে পারে নাই। আবার ইরির খন্দে যখন আসছে ওই সময় এত খরা হয়েছে, তীব্র খরায় সকল ধানগুলা পুড়ে গেছে। বলেন দুর্ভিক্ষ লাগবে কি লাগবে না? ঠিক ওই রকম ভাবে এই মদিনাতে একই অবস্থা। প্রথম বছর বন্যা, দ্বিতীয় বছরে খরা। এই খরা আর বন্যা মিলে মদিনায় এমন দুর্ভিক্ষ হয়ে গেল, চরম দুর্ভিক্ষ হয়ে গেল। মদিনায় এখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবীরা জীবিত আছে, নবীজির প্রিয়তমা স্ত্রীরা জীবিত আছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়াতে নাই, কিন্তু দুনিয়াতে নবীজির তৈরি করা সাহাবী আছে, স্ত্রীরাও আছে। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও জীবিত আছেন। মদিনাতে দুর্ভিক্ষ, চরম দুর্ভিক্ষ। নবীজির প্রিয় স্ত্রীরাও খানা পায় না, নবীজির প্রিয় সাহাবীরাও খানা পায় না। পশুগুলো না খেয়ে মারা যায়, মানুষ না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। ঠিক এমন সময় আল্লাহ নবীর কলিজার টুকরা প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবীর কাছে খবর পাঠায়া দিল, সাহাবী যা আমার কলিজার টুকরা পুত্র আব্দুল্লাহ ইবনে আউফকে একটু আমার সঙ্গে দেখা করতে বলো, আমার সামনে আসতে বলো। সাহাবী খবর দিছে। আব্দুল্লাহ ইবনে আউফ যখন শুনছে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকে, আম্মা জান আয়েশার কাছে এসে বলে, আম্মা কি বলেন, কেন ডাকছেন বলে। আম্মা জান বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আউফ শোনো, আমি নবীজির পবিত্র, আমি আমার নিজের কানে শুনেছি একটা কথা। কি শুনছেন? কি শুনছেন আম্মা? ও আমার আম্মা, কি শুনছেন বলেন, বলেন বলেন কি শুনছেন? আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ আমার পুত্র, আমার সন্তান আব্দুল্লাহ, আমি নবীজির মুখ থেকে শুনেছি আমার নিজের কানে। নবীজি আমার কাছে বলছে আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ এত ব্যবসা ভালো বোঝে, এত ব্যবসা ভালো বোঝে, এত কোয়ালিটি, এত চালাক সে। আমার বিশ্বাস জানো, এই মদিনার ভিতরে সবচাইতে বড় ব্যবসায়ী হবে একজন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আউফ। ভালো কথা। এই আমার কলিজার টুকরা পুত্র আব্দুল্লাহ শোনো, এরপরে নবীজি যেই কথাটা বলছে, নবীজি পবিত্র পাক জবান দিয়া বলছে, আমি আমার কান দিয়া শুনছি। কি শুনছেন আম্মা বলেন? আম্মা বলতেছেন, জানো তোমার এত টাকা হবে, এত ধনী হইবা, তবে আল্লাহর নবী বলছেন স্ত্রী রে, আব্দুল্লাহ ইবনে আউফ জান্নাতে যাবে যাবে, কিন্তু এর এত সম্পদ আল্লাহ দিয়েছে, এই সম্পদের হিসাব দিয়ে জান্নাতে যাইতে একটু দেরি হয়ে যাবে। হিসাব দিয়ে দেরি হবে, হিসাব দিতে দেরি হবে। আল্লাহ বলে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। যাকে যতটুকু নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতের পরিপূর্ণ হিসাব না নিয়ে একটা কদম সামনে ফেলানোর সুযোগ নাই।
হাসরের মাঠে যতটুকু নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতের পরিপূর্ণ হিসাব পাই পাই করে হিসাব না নেওয়া পর্যন্ত আল্লাহ সামনে একটা পাও আগানো সুযোগ দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এ আমার সন্তান, তুমি জান্নাতে যাইবা ঠিক আছে, কিন্তু জান্নাতে যাইতে তোমার একটু দেরি হয়ে যাবে সম্পদের হিসাব দেওয়ার জন্য। এমন করে যখন বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হাদিসের ভিতর আছে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চাকে কোন সদাই দেখাইলে না দিলে যেমন লাফায়া কান্না করে, আব্দুল্লাহ ইবনে আউফ লাফায়া উপর দিকে লাফ দিয়া উঠা চিৎকার দিয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়া বলে, আম্মা কি শুনাইলেন? এই সম্পদ যদি আমার জান্নাতে যাইতে দেরি করায়, এমন সম্পদ আমি চাই না গো আম্মা, চাই না। আম্মা একটা বুদ্ধি করেন না, পরামর্শ করেন না, এই যে সম্পদ আমার জান্নাতে যাইতে দেরি করায়, এই সম্পদ আমি চাই না, চাই না। কি কথা শোনাইলেন? আব্দুল্লাহ ইবনে আউফ এবার খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, ঘরে বসেও থাকতে পারে না। যেই সম্পদ জান্নাতে যাইতে বাধা দিবে, দেরি করাবে, এমন সম্পদ আমি চাই না। আম্মা গো, একটা পরামর্শ করেন, কি করা যায়, কি করা যায়? এই হুজুরকে একটু রুমে নিয়ে যাও, রুমে নিয়ে যাও, হুজুরকে রুমে নিয়ে যাও, একটু কিছুক্ষণ পরে নিয়ে আসো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু কিছুক্ষণ পরে নিয়ে আসো। তো আম্মা জান বলতেছেন, এই সম্পদের দরকার নাই, এই সম্পদ আম্মা আপনি একটু পরামর্শ করেন, এই সম্পদটা যেন আমি কি করি, একটু পরামর্শ করে সম্পদ আমি দিনের জন্য বিলিয়ে দিই, এই সম্পদ আমার দরকার নাই, যে সম্পদ জান্নাতে যাইতে দেরি করায়। এক পর্যায়ে এইরকম চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে দেখা গেল সিরিয়া থেকে বিশাল বড় একটা খাদ্যের কাফেলা, যেই কাফেলার ভিতরে 700 উট ভর্তি খাদ্য নিয়া এই দুর্ভিক্ষের সময় মদিনায় আব্দুল্লাহ ইবনে আউফের একটা কাফেলা মদিনায় ঢুকে গেছে। সবাই বলতেছেন, এত বড় খাদ্য এই দুর্ভিক্ষের দিনে কার কার কার? লোকেরা বলে, দা গোলামরা বলে, এটা হলো আব্দুল্লাহ ইবনে আউফ, আউফের 700 উট ভর্তি খাদ্য মক্কায় মদিনায় ঢুকে গেছে। সবাই ছোট ছোট ব্যবসায়ীরা বলতেছেন, হাই হাই, আজকে এই দুর্ভিক্ষের দিনে আব্দুল্লাহ যে কত লাভ করবে, কত লাভ করবে। ছোট ছোট ব্যবসায়ীরা আব্দুল্লাহ ইবনে আউফের কাছে গিয়া বলতেছেন, এই আমাদের কাছে মাল বিক্রি করো, এর মদিনায় বিক্রি করে দিব আমরা, বেসমু লাভ করে করে। কয় কত? 1 টাকা কেজি, ধরেন 1 টাকা কেজি। কয় 1 টাকা কেজি? না, এবার দুর্ভিক্ষের সময় এসে 2 টাকা কেজি দেবো। কয় না, হবে না, দুর্ভিক্ষ লাগছে না। কয় হ্যাঁ, হবে না। কয় 3 টাকা হবে না, 4 টাকা হবে না, 5 টাকা হবে না, মানে 1 টাকার জিনিস 5 টাকা কেজি। কয় হবে না, মানে এই দুর্ভিক্ষ লাগছে না। আমাদের বাঙালির মতো, যদি বাঙালি বুঝতো যে 7 দিন পরে কিয়ামত হবে, তাহলে এই বাঙালি তসবিহ, আতর আর টুপির দাম বাড়াইয়া দিত। কথা কন না? আরে মাইলস্টোন স্কুলের উপরে বিমান যায় পড়লো, আগুন লাগছে, বাচ্চাগুলা মরে যাইতেছে আর পুড়ে যাইছে, এখন পানি দরকার। দোকানগুলার বা দোকানে দোকানে পানির বোতল আছে, 2 লিটার পানির দাম 30 টাকা। ওই কুলাঙ্গার ব্যবসায়িকেরা সেদিন এই 2 লিটার পানির দাম 600 টাকা পর্যন্ত বিক্রি করছে। এটাও মুসলমান দাবি করে। আব্দুল্লাহ ইবনে আউফ বলতেছেন, কত দিবা? কয় 5 টাকা। হবে না, আজকে দুর্ভিক্ষের সময়। কত? 6, 7, 8, 10, 50% বেশি। যে 1 কেজি যদি 50 টাকা কিনে, 1 টাকার তা 50 টাকা বিক্রি করবে কত? লোকেরা, ছোট ছোট ব্যবসায়ীরা শুধু তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে আউফ আজকে কত বড় ধনী হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আউফ কয়, আজকে 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 30, 50 টাকা দিলেও হবে না। আজকে দুনিয়ার কোন মানুষের সাথে ব্যবসা করব না, আজকে ব্যবসা করব আমি আমার আল্লাহর সাথে। তোমাদের সাথে ব্যবসা হবে না, ব্যবসা হবে কার সাথে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়ার মুমিনদের সঙ্গে আমি ব্যবসা করি টাকার বিনিময়ে না, দিহরাম স্বর্ণ মুদ্রা দিয়ে না, আমি দুনিয়ার মানুষগুলোর সাথে ব্যবসা করি হলো জান্নাত দিয়া। জান্নাত দিয়া ব্যবসা করি। আব্দুল্লাহ ইবনে আউফ বলে, আম্মা
ও আম্মা দেখেন না 750 বা 700 উট ভর্তি খাবার চলে আসছে, মানে একটা টাক একটা উট, তাহলে 700 উট মানে 700 টাক খাবার ঢুকছে। আব্দুল্লাহ ইবনে আউফ বলে আম্মা সব আজকে মদিনার দুর্ভিক্ষের জন্য দিয়ে দিলাম।